বাকি অংশ খেয়াল করি। দেখো প্রশ্নে বলছে পি এই ব্র্যাকেটে বলে ইনটু পি ইনটু সি এর উপাদান। আচ্ছা, আমি এই অঙ্কটা বাংলাদেশের অনেক শিক্ষকরা আছে আলহামদুলিল্লাহ, তারা বোঝায়। আমি সকল ছাত্রছাত্রীদের বলতে যাচ্ছি, দেখো বাবা, এখানে তোমার কিন্তু সি আছে তাই না, আর পি আছে। তা আমি এখানে সি যদি থাকে তাহলে তুমি সির মান বসাবো ভাই। প্রথমে আমি সির মান বসাবো। তাহলে সির মান তুমি পেয়েছিলা এ বি সি, তাহলে কিন্তু আমি সির জন্য সির মান পাঠালাম। আর আমি তোমাকে আজকে সুন্দর একটা ম্যাজিক, এত সুন্দরভাবে আমি চ্যালেঞ্জ করব যে তুমি যদি এই সূত্রটা মাথায় কোনো সময় মানে মাথায় ঢুকাইতে পারো, আলহামদুলিল্লাহ এই অঙ্ক কখনো তুমি ভুলবা না। দেখো আমার নিজের তৈরি করা একটা সূত্র, এখানে আমি বলতেছি যে পি উপাদান উপসেট, এই তিনটা কথা যদি তুমি কোনো জায়গায় দেখতে পাও তাহলে তুমি তখন নিয়ে নেবা ওরি। আর যদি তুমি দেখো দুইটা সংখ্যা বা বর্ণ থাকে তাহলে তোমাকে একটা করে শুরু করতে হবে, একটা করে শুরু করতে হবে। আর যদি তুমি তিনটা সংখ্যা দেখতে পারো তাহলে তোমাকে দুইটা করে শুরু করতে হবে। তিনটা থাকলে দুইটা করে শুরু করতে হবে, চারটা থাকলে তোমাকে তিনটা করে শুরু করতে হবে। তাহলে দেখো এখান থেকে একটা অ্যারো চিহ্ন আমি এখানে দিছি, তার মানে আমি বোঝাতে চাচ্ছি দেখো তিনের পরে হবে হলো, দেখো তিন করে তুমি শুরু করেছো, তারপর তোমার দুইটা করে নিতে হবে, তারপর তোমার একটা করে নিতে হবে, লাস্টে এই জায়গা তোমাকে ওরিতে পৌঁছাইতে হবে। তার মানে হলো পি উপাদান উপসেট থাকলে ওরি নিতে হবে। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা তুমি বুঝবা, এই অঙ্ক করানোর সময় বুঝবা যে আমি এই সূত্রটাকে কিভাবে সাজাইছি। দেখো আমার এখানে বলতেছি যে 3 থাকলে 2 করে নিতে হবে। তাই দেখো আমার এখানে 3 মানে কি 1 2 3 তিনটা মান আছে না, এ বি সি তিনটা মান আছে না, তাহলে আমাকে কয়টা করে নিতে হবে, দুইটা করে নিতে হবে। তাহলে আমি প্রথমবার নেব এ বি, এই যে এ বি লিখছি, তারপর লিখবো এ সি, এই যে এ সি লিখছি। হ্যাঁ, তারপরে দেখো এর দিয়ে আর নেওয়া যাচ্ছে না, এবার আমরা এ বাদ দিয়ে এবার নেবো বি সি, বি সি। দেখো দুইটা করে কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা করে শুরু হবে। তাহলে এবার আমরা এ কে আলাদা নেব, বি কে আলাদা নিব, সি কে আলাদা নেব, এবং আমি বলছিলাম যদি পি থাকে উপাদান থেকে উপসেট থাকে তাহলে কি হবে, ওরি হবে। তাহলে আমরা পির কারণে আমরা কি নিলাম, ওরি নিলাম। আমি আরো একবার অঙ্কটাকে বোঝাচ্ছি। দেখো এখানে আমাদের সির মান আছে, তিনটা মান আছে। সির মান তিনটা থাকলে আমাকে দুইটা করে শুরু করতে হবে। তাহলে প্রথমে নিলাম এ বি একবার, এ সি একবার, তারপরে এ দিয়ে আর নেওয়া যাবে না কারণ আর কোনো সংখ্যা নেই, এবার দেবো বি সি, এই যে বি সি। তারপরে আমি বলছি যখন দুইটার কাজ শেষ হলো তখন একটা করে শুরু করতে হবে। তাহলে আমি এ কে আলাদা নিলাম, বি কে আলাদা নিলাম, সি কে আলাদা নিলাম, এবং পর্যায়ক্রমে দেখো বই তো তোমাকে পি বলে দেবে, পি প্রশ্নেতে। তা পি বলুক বা উপাদান বলুক বা উপসেট বলুক, এই কথা যদি বলে তাহলে আমরা এখানে ওরি নিয়ে নেব। এবং মনে রাখতে হবে এই অঙ্কের ভিতরে সব থেকে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, অবশ্যই কমা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এগুলোকে গুনি, দেখো কয়টা হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল এই যে এর যে উপাদান, টোটাল উপাদান সংখ্যা হলো পি ইনটু সি এর উপাদান সংখ্যা হলো মোট 8টি। এটা আমি ইংলিশে 8 লিখছি, 8 মানে 8টি। এরপরে দেখো শুধু সির উপাদান ছিল মাত্র 3টি, এ বি সি। হ্যাঁ, এই জন্যই আমি লিখছি সির উপাদান মাত্র 3টি, এ বি সি মাত্র সির উপাদান আমরা আগেই পাইছিলাম। সির উপাদান পাইছিলাম হলো তোমার এ বি সি, এটা আমরা পাইছিলাম। তাহলে আমি সির উপাদান রাখলাম 3টি। আর আমাকে বইতে বলে দিচ্ছে যে 2 পাওয়ার অফ n কে সমর্থন করো। 2 পাওয়ার অফ n কে সমর্থন করতে বলতে বোঝানো হচ্ছে কি জানো, যে সংখ্যাটা তোমার এই যে এই জায়গা সি এর মান বেরোক বা এই জায়গা ডি এর মান, পি এর মান, যাই মান বেরোক, যে মানটা বের হবে তাকে তুমি 2 2 করে ভাঙো, দেখো তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। অর্থাৎ এখানে তুমি দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8। অর্থাৎ এই জায়গা সব থেকে বড় বিষয় যে সির এই যে পাওয়ার যে কয়টা উপাদান পাবা ওইটা হলো 2 এর মাথার পরে দিয়ে দেবো। এবার 3 হলে 3 দেবো, 4 হলে 4 দেবো, 2 হলে 2 দেবো। অর্থাৎ এই যে 2 পাওয়ার অফ n, এটা হলো পেজ নাম্বার 80। হ্যাঁ, লগ 4.1, পেজ নাম্বার হলো 86 4.2 এর ওই যে লগারিদমের যে বেজ, পাওয়ার বেজের ব্যাপার, সেই পাওয়ার বেজেই তোমার 8 কে ভাঙানো হয়েছে। হ্যাঁ, আমি যদি বলতাম এখানে কয়টা 2 আছে, তুমি বললা স্যার এখানে 3টা 2 আছে, 3টা 2 মানে কিন্তু 8। হ্যাঁ, তো আমাকে কিন্তু 8 প্রমাণ করতে বলিনি গাইস, এখানে আমাদের মূল কাজ হলো যে আমাকে 2 পাওয়ার করতে বলছে, 2 কে পাওয়ার অফ n করতে বলছে। আমি অনেক ছেলেমেয়েকে দেখছি যে এরকম ইকুয়াল টু 8 লেখে, তোমাকে তো 8 প্রমাণ করতে বলিনি, তোমাকে বলছে 2 পাওয়ার অফ n, মানে এই 2 এর মাথায় এই 2 এর মাথায় কয়টা পাওয়ার আছে, এই যে সির উপাদান 3টা আছে, 1 2 3। আমি বললাম এখানে 3 হলে 3 দেবো, 4 হলে 4 দেবো, 2 হলে 2 দেবো। তো অবশ্যই তোমরা এই যে সংক্ষিপ্ত নিয়মে আমি তোমাদেরকে বোঝালাম, আলহামদুলিল্লাহ তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবা। আর সব থেকে বড় বিষয় দেখো, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, যিনি ভিডিওটা ক্যামেরা নিয়ে বসে থাকে তারও কষ্ট হচ্ছে, প্লাস আমিও তোমাদের বোঝাচ্ছি শুধু তোমাদের ভালোর জন্য। আমি চাই
যে তোমরা অবশ্যই শেখো। আমাদের সময় এত সুন্দর সিস্টেম ছিল না, বোঝার জন্য অনেক দূর পর্যন্ত যেতে হতো টিচারের কাছে বোঝার জন্য, আর ভালো টিচারও পাওয়া যেত না। তো আমি তোমাদেরকে অবশ্যই বিশেষ করে অনুরোধ করবো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বাসায় পড়াশোনা করো। তোমরা অবশ্যই আমাদের এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, অবশ্যই তোমরা ভালো করে শেখো এবং তোমরা অবশ্যই অন্যদেরকে শেখাবা। ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।